চলুন আজকের সফর শুরু করি আমাদের জন্মকুণ্ডলীর 10th হাউস বা দশম ভাবকে নিয়ে, যেটা আমাদের কর্মভাব। কর্মভাব তো বটেই, তার সাথে সাথে কিন্তু এটা অর্থ ত্রিকোণের সেন্টার পয়েন্ট। আমরা পৃথিবীতে যত মানুষ আছি সব মানুষেরই যে জন্মকুণ্ডলী রয়েছে, সেই জন্মকুণ্ডলীতে আমাদের 4টি করে কোণ থাকে এবং এই 4টি কোণের মধ্যে 3টি করে পদ থাকে। 4টি কোণ কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, যেটা আমি এর আগেও ভিডিওতে বলেছি। এবং এর ভেতরে যে 3টে পদ থাকে, সেই 3টে পদ কি? সেই 3টে পদ হচ্ছে প্রথম, পঞ্চম এবং নবম। অর্থাৎ এই 3টেকে মিলিয়ে হয় আমাদের ত্রিকোণ। অর্থাৎ 4খানা কোণ, তার সাথে 3খানা পদ মিলিয়ে 3 4 12টা। এই জন্যই আমাদের যে জন্মকুণ্ডলী হয় তাতে 12টা ভাব থাকে। আপনাদের ছকে, রাশি চক্রে যেখানেই লগ্ন থাকুক না কেন, সেই লগ্নটাকে 1 নম্বর ধরে সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আপনি প্রত্যেকটা ঘর গুনতে গুনতে যেখানে এসে 10 নম্বর দাঁড়াবে সেই জায়গাটা দাঁড়িয়ে যাবেন। সেটাই হচ্ছে আপনার দশম ভাব। এবং সেই ঘরের যে মালিক, সেই মালিক হচ্ছে আপনার দশম ভাবপতি। এবারে এই দশম ভাবপতি আপনাদের যে 4টি ত্রিকোণ রয়েছে, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই 4 ত্রিকোণের মধ্যে কোনখানে সে অবস্থান করছে বা কোন পদে, 1 5 9 থেকে কোন পদে সে অবস্থান করছে, তার উপরই নির্ভর করবে আপনাদের দশম ভাবপতির ফল দেওয়ার ক্ষমতা। তবে সব ক্ষেত্রেই যে সে সবসময় শুভ ফল দেবে এমনটা কিন্তু নয়। যেটা আপনারা বৃহস্পতির যে ভিডিও আমি বানিয়েছিলাম বা শুক্রের বানিয়েছিলাম তাতেও আপনারা দেখেছেন, ঠিক সেরকমই কিছু কিছু রেস্ট্রিকশন থাকে। সেই ঘরে সে ততটা ভালো ফল দিতে পারবে না। আবার কিছু কিছু ঘর আছে যেখানে সে পূর্ণ মাত্রা ফল প্রদান করবে। এই নিয়েই আজকের আলোচনা, দশম ভাবের মালিক কোথায়, কি ফল আমাদের প্রদান করতে চলেছে। নমস্কার, আমি সুজিত পাঠক। আপনাদের সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। এবং অবশ্যই আলোচনা শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা জানি প্রথম, পঞ্চম এবং নবম এই 3টেকে বলা হয় ত্রিকোণ। এই ত্রিকোণ যদি স্ট্রং না হয় তাহলে পরে কোনো কুণ্ডলী কিন্তু সেইভাবে দাঁড়াতে পারে না, কেন এরা হচ্ছে এই কুণ্ডলী বা জন্মকুণ্ডলীর আধার। এরা যদি সাপোর্ট করে তাহলে পরে একটা কুণ্ডলী কিন্তু সুন্দরভাবে এগিয়ে যায় তাদের জীবন ক্ষেত্রে। না হলে পরে কোনো গুরুত্বই সেই কুণ্ডলীর থাকে না। আর এরা যদি কোনো রকম ভাবে দুর্বল হয় তাহলে পরে সেই কুণ্ডলী তার নিজস্ব গুরুত্ব হারায় এবং সে সেইভাবে স্ট্রং বা সবলভাবে এগিয়ে যেতে পারে না। আমরা এর আগেও জেনেছি ধর্মত্রিকোণ। ধর্মত্রিকোণের যে 3য় ভাব সেটা হচ্ছে নবম ভাব। এই নবম ভাবে যদি কোনো রকম ভাবে দশমপতি বসে যায় তাহলে পরে সেই যোগ কিন্তু যথেষ্ট বলবান হয়ে যায়। কেননা ধর্মপতি আর কর্মপতি, কর্মের মালিক যদি ধর্মের ঘরে বসে তাহলে ধর্ম কর্মাদি যোগ তৈরি হয়ে যায় এবং এখানে আপনার কর্ম আপনার ধর্মের সাথে কিন্তু জুড়ে যাচ্ছে। এই ধর্মভাবকে আমরা ভাগ্যভাবও বলি, নবম ভাবকে। এবারে যদি দশমপতি নবম ভাবে অবস্থান করে তাহলে পরে আমাদের যেটা আমি বললাম যে ধর্ম কর্মাধি যোগ তৈরি হচ্ছে। কেননা দেখবেন আমরা প্রচুর পরিশ্রম করি, কিছু কিছু মানুষ আছে প্রচুর পরিশ্রম করছে, দিনের শেষে কিন্তু তারা জিরো হয়ে বাড়িতে ফিরছে। সেইভাবে তারা কিন্তু ততটা উন্নতি করতে পারছে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা অল্প পরিশ্রম করছে কিন্তু দিনের শেষে তারা সফল হয়ে ফিরছে, অর্থাৎ লাক বা ভাগ্য সেটা কিন্তু তাদের সাথে সুন্দরভাবে জুড়ে যাচ্ছে। যদি আপনি কর্ম করেন, সেই কর্মের সাথে যদি ভাগ্যের মালিক বা ধর্মের মালিক আপনার পাশে দাঁড়ায় তাহলে তো কোনো কথাই নেই, আপনি কিন্তু সুন্দরভাবে আপনার কর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, কেননা ভাগ্য আপনার সাথে আছে। এরা খুব অল্প পরিশ্রমে বেশি ফল লাভ করতে পারে। এবারে আসি অর্থ ত্রিকোণ। অর্থ ত্রিকোণেও কিন্তু 3টে পদ থাকে। এই 3টে পদের মধ্যে আমরা কিন্তু 2টো উপচয় স্থানকেও পেয়ে যাই, একটা ষষ্ঠ ভাবকে পাই এবং একটা দশম ভাবকে পাই। এবং এই উপচয় স্থানে কিন্তু ফলের বৃদ্ধি হয়। তাহলে পরে বোঝাই যাচ্ছে প্রথম পদটা ছেড়ে বাকি যে 2টো পদ আছে, অর্থাৎ ষষ্ঠ ভাব এবং দশম ভাব, সেই 2টো পদে কিন্তু আমাদের ফলের বৃদ্ধি হয়। অবশ্যই সেক্ষেত্রে আমরা শুভ ফল লাভ করতে পারি। তাহলে দশমের মালিক যদি ষষ্ঠ স্থানে বসে থাকে বা ষষ্ঠ ভাবে বসে থাকে
তাহলে পরে কিন্তু যথেষ্ট শুভ ফল লাভ হয়। সে সরকারি উচ্চ পদে চাকরির জায়গা পায়, এবং সে যদি মেডিকেল ফিল্ডে থাকে তাহলে পরে ভালো হয়। সে যদি ভালো উকিল হয়, উকিল হলে পরে তার পেশাগত জীবন প্রচন্ড রকম ভালো হয়। কেননা দেখুন, ভাবত ভাবম যে সূত্র আমাদের আছে জ্যোতিষ শাস্ত্রে, সেটা যদি আমরা দেখি তাহলে পরে হচ্ছে দশমের নবম ভাব হলো ষষ্ঠ ভাব। সেখানে যদি এই দশমপতি বসে থাকে তো অবশ্যই তার ভাগ্যের ইনক্রিজ হবে, কেন যেহেতু উপচয় স্থান, তা কাজী ভাগ্যের যে বৃদ্ধি সেটা কিন্তু হবে। সেক্ষেত্রে এরা সরকারি চাকরি 100% পাবে। তাই যদি এরা রাজনৈতিক নেতা হয় তাহলে পরে অসম্ভব ভালো ফল পাবে। সরকারি চাকরি তো অবশ্যই আছে, কোন রকম প্রশাসনিক ক্ষেত্রে এদের চাকরি হতে পারে। এছাড়াও এদের যে যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা এরা দেয়, কম্পিটিটিভ পরীক্ষাতে 100% ক্র্যাক করে এবং এদের ক্ষেত্রে বেশ ভালো রেজাল্ট কিন্তু আসে। তবে এটাও কথা, যেহেতু ষষ্ঠ ভাব, সে তো স্ট্রাগল আপনাকে দেবে। কখন দেবে? প্রথম জীবনে কিছুটা স্ট্রাগল দিল, তারপর থেকে কিন্তু আপনার স্ট্রাগলের পরিমাণ কমতে থাকবে এবং আপনাকে 100% সফলতার জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দেবে। এছাড়া মনে রাখবেন যে এটা রোগ ঋণ রিপুরও ঘর। এখানে কিন্তু আপনি পরিশ্রম অল্প করবেন বেশি ফল পাবেন তা কিন্তু হবে না। এখানে আপনাকে পরিশ্রম প্রচন্ড ভাবে করতে হবে, সাকসেস আপনার হাতের মুঠোতেই চলে আসবে। তাহলে আমরা জানি যে সাকসেস তখনই আসে যখন কর্মভাব অ্যাক্টিভ হয়, আর কর্মভাব তখনই অ্যাক্টিভ হয় যখন আপনি পরিশ্রম করেন। এবারে দেখুন, অর্থ ত্রিকোণের তৃতীয় ভাব হচ্ছে দশম ভাব। তা দশম ভাবের মালিক দশম ভাবেই যদি বসে থাকে তাহলে পরেও সেটা বেশ শুভপ্রদ। অনেক ক্ষেত্রে এটা নিয়ে কিছু কন্ট্রাডিকশন পাওয়া যায়, কিন্তু তবু বলবো যে এই ক্ষেত্রে শুভপ্রদ রেজাল্টই দেয়। এখানে আপনার পিতার আর্থিক স্থিতিকে দর্শায়, যার ফলে আপনার পিতা কিরকম ধরনের মানুষ, সে ভালো মানুষ কি খারাপ মানুষ, সেটা এখান থেকে আপনার বোঝা যাবে। অবশ্যই সেক্ষেত্রে পিতা আপনার ভালো থাকবে এবং সে একজন সাউন্ড পার্সন থাকবে। আপনার পিতার অনেক আর্থিক উন্নতির জায়গা থাকবে। তবে দেখবেন তার কাছ থেকে এরকম ধরনের কথা শুনতে পারবেন যে প্রথম জীবনে আমার বহু টাকা লস হয়েছে, আমি ব্যবসা ক্ষেত্রে নষ্ট করেছি, কিন্তু পরবর্তী সময় আপনার পিতা সে সাকসেস পেয়েছে বা দাঁড়িয়েছে, আজকে সে একজন বেশ প্রতিষ্ঠিত ব্যক্তি। ফলে দশমপতি দশমে থাকলে আপনি যদি আপনার পিতাকে অনুসরণ করেন, তার কর্মকে অনুসরণ করেন, অবশ্যই জীবনে আপনার মান যশ প্রতিষ্ঠার জায়গা আসবে এবং সাকসেস আসবে। দশমপতি দশমে থাকলে সেই জাতক বা জাতিকার সমাজে কিন্তু যথেষ্ট নাম হয়। এবারে বলবেন কিরম ধরনের নাম? যদি সে ভালো কর্ম করে তার ভালো ক্ষেত্রে নাম হবে, যদি সে খারাপ কাজ করে তাহলে পরে তার খারাপ ক্ষেত্রে নাম হবে, কিন্তু দুদিক থেকেই কিন্তু তার নাম আসবে। অর্থাৎ ভালো হলে পরে সে সমাজে যথেষ্ট প্রতিষ্ঠিত এবং নাম করা লোক হবে, আর যদি সে সমাজ বিরোধী হয় বা কোনো রকম অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকে তাহলে পরেও সেক্ষেত্রে তার যথেষ্ট নাম যশ প্রাপ্তি হবে। এবারে বলি কাম ত্রিকোণ। কাম ত্রিকোণেও কিন্তু ঠিক সেম জিনিস। প্রথম যে পদ রয়েছে সেই পদ ছেড়ে বাকি যে দুটো পদ, অর্থাৎ প্রত্যেকটা ত্রিকোণে আমি বলে দিয়েছিলাম 1, 5, 9 করেই আসছে, ঠিক সেই রকমই কাম ত্রিকোণের প্রথম পদটা ছেড়ে দিয়ে বাকি যে দুটো পদ আছে সেই পদে দশমপতি যদি বসে থাকে তাহলে পরে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। লক্ষ্য করলে দেখা যাবে এই কাম ত্রিকোণেও কিন্তু একটা উপচয় ভাব আছে, অর্থাৎ 11th হাউস। এবারে দেখুন, দশমের মালিক যদি সপ্তমে বসে থাকে, অর্থাৎ কাম ত্রিকোণের দ্বিতীয় পদে যদি বসে থাকে তাহলে পরে তারা কি ফল পেতে পারে। এই সপ্তম ভাবকে আমরা বলি ব্যালেন্স অফ লাইফ, আমাদের ব্যালেন্স করে লাইফের। তো এখান থেকে আমাদের পার্টনার দেখি, আমাদের ব্যবসা দেখি, বিভিন্ন ক্ষেত্র দেখি। যদি এখানে আপনার এই দশমপতি শুভ ভাবাপন্ন হয় বা দশমপতি যদি শুভ গ্রহ হয় তাহলে পরে কিন্তু বেশ শুভ ফল আপনারা লাভ করতে পারবেন। আপনাদের পার্টনারশিপ ব্যবসাতে যথেষ্ট উন্নতির জায়গা থাকবে। আপনার যে লাইফ পার্টনার থাকবে সে কিন্তু খুব চুজি হবে এবং সে আপনার সমস্ত কাজে আপনাকে সাপোর্ট করবে এবং আপনার যত সমস্যাই হোক না কেন সে কখনো কিন্তু পিছপা থাকবে না, সবসময় আপনার পাশে থেকে একে অপরের পরিপূরক হয়ে আপনার সঙ্গে এগিয়ে যাবে। বিয়ের পরে সাধারণত আপনাদের উন্নতির জায়গা পাওয়া যায়। যদি ছোট ছোট প্লট ল্যান্ড হিসাবে আপনি নিয়ে কোনো জায়গায় বিক্রি করেন সেক্ষেত্রে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন। এছাড়া ব্যবসায় আপনার সার্বিক উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে। আপনার বস্ত্র বা অলংকার লাভের একটা জায়গা থাকবে, কারণ আপনার হাতে প্রচুর অলংকার বা দামি দামি রত্নও কিন্তু আসতে পারে। কেননা এই স্থানটি, সপ্তম স্থানটি হলো কর্মের কর্মস্থান, অর্থাৎ দশম থেকে যদি আপনি সপ্তমকে দেখেন তাহলে পরে কর্ম থেকে কর্মের স্থান হচ্ছে এটি। আর যদি দেখা যায় যে এই দশম ভাবের মালিক কোন রকম ভাবে অশুভ গ্রহ দৃষ্ট বা পীড়িত হয়েছে তাহলে পরে কিন্তু আপনার বিবাহিত জীবনে কম বেশি সমস্যার জায়গা নিয়ে আসবে, ব্যালেন্স বিগড়ে দেবে এবং তার সাথে সাথে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। দোমনা থাকবে আপনার মন, যেটা করব কি করব না।
অনেক সময় ব্যবসা ক্ষেত্র আপনি ইনভেস্ট করবেন, সেক্ষেত্রেও আপনার কিন্তু বেশ ব্যবসায়িক লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বা যে আপনার ব্যবসায়িক অংশীদারি বিজনেস যেখানে যদি থাকে পার্টনারশিপ, তাহলে পার্টনারের সাথেও আপনার বনিবনার জায়গা ক্ষতি হতে পারে। এবারে দশমপতি যদি একাদশে বসে যায়, অর্থাৎ কাম ত্রিকোণের তৃতীয় পদে যদি বসে যায়, তাহলে পরে কি হতে পারে, এখানে কিন্তু দেখে এই একাদশ ভাব দেখে আমাদের আলটিমেট গ্রোথ, কোথা থেকে আপনি উঠছেন এবং কত দূর পর্যন্ত আপনি পৌঁছাতে পারেন। যদি এমন কোনো জাতক জাতিকাও থাকে যে প্রথম জীবনে তার পারিবারিক ক্ষেত্রে নানা সমস্যা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল, বা সে কোনো রকম ভাবে এগোতে পারেনি, সর্বক্ষেত্রে বাধা ছিল, সেও কিন্তু একটা সময়ের পরে তার গ্রোথকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং ফিনান্সিয়াল টপ লেভেলে সে কিন্তু পৌঁছে যেতে পারবে, যদি এখানে আপনাদের অবস্থান করে দশমপতি। তাদের জীবনে যত রকমের ডিজায়ার থাকবে, ভৌতিক হোক জাগতিক হোক, যত রকমের ডিজায়ার থাকবে সেই ডিজায়ার তারা ফুলফিল করতে পারবে, এবং এটা পারবে তারা সবসময় মিডল এজে যখন তারা পৌঁছবে, তাদের হাতে সমস্ত বিলাস ব্যসন আয়ের সবকিছু এদের পরিপূর্ণতা লাভ করবে। আর সেই দশমপতি যদি একাদশে বসে থাকে, যে কারক, যে গ্রহ যে জিনিসের কারক, সেই জিনিসেই কিন্তু আপনাদের লাভ কিন্তু সেখান থেকে পাইয়ে দেবে বা গ্রোথটা পাইয়ে দেবে। অর্থাৎ যদি মঙ্গল বসে থাকে তাহলে পরে আপনাকে প্রপার্টি পাইয়ে দেবে, যদি শুক্র বসে থাকে আপনাকে লাক্সারি জীবন পাইয়ে দেবে, যদি বৃহস্পতি বসে থাকে আপনাকে অত্যাধিক জ্ঞানের পরিপূর্ণতা দিয়ে দেবে। শেষ ত্রিকোণ হলো মোক্ষ ত্রিকোণ। এই মোক্ষ ত্রিকোণেও কিন্তু 3টি পদ রয়েছে, 1, 5, 9। এই মোক্ষ ত্রিকোণে একমাত্র প্রথম ভাবে বা প্রথম পদেই কিন্তু দশমপতি সব থেকে শুভ ফল প্রদান করে, অর্থাৎ চতুর্থ ভাবে। বাকি দুটো পদে কিন্তু সেভাবে ফলদাতা সে হয় না, কেননা দ্বিতীয় পদ হচ্ছে অষ্টম ভাব। মোক্ষ ত্রিকোণের দ্বিতীয় ভাব অষ্টম ভাব। এই অষ্টম ভাবে যদি কোন রকম ভাবে দশমপতি থাকে, তার কর্মে সংঘর্ষ এনে দেয়, তার কাজ ঠিকমতো করতে দেয় না, কর্মের পরিবর্তন ঘটিয়ে দেয়, কর্ম করতে ইচ্ছা করে না, বা আপনি যে কাজটা করতে চাইছেন সেটা আপনার জন্য সুইটেবল নয়, আপনার করার উচিত ছিল অন্য কাজ, আপনি করতে এসছেন এই কাজ, আপনাকে জোর করে করিয়ে দিচ্ছে। যেখানে আপনার অর্থ কাজ করে ইনকাম করার কথা হচ্ছে 50 টাকা, সেখানে আপনাকে কাজ তো করিয়ে নিচ্ছে 200 টাকার, কিন্তু হাতে পাচ্ছেন আপনি 25 টাকা। এইরকম সমস্যাগুলো কিন্তু তৈরি করে যদি দশমপতি অষ্টমে থাকে, অথবা আপনাকে আপনার গৃহ থেকে অনেকটা দূরে নিয়ে চলে যাবে, সেখানেও আপনার মানসিক শান্তি বা কর্মক্ষেত্রে আপনার যে একটা স্যাটিসফ্যাকশন সেটা কোনোভাবেই আসবে না। আবার মুখ্য যে ত্রিকোণ রয়েছে, সেই মুখ্য ত্রিকোণের তৃতীয় পদ, অর্থাৎ যেটা পড়ছে আপনাদের দ্বাদশ ভাব, এখানেও যদি দশমপতি অবস্থান করে তাহলে পরেও আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে আপনার গৃহ থেকে অনেকটা দূরে নিয়ে চলে যাবে, অথবা আপনি যতটা কাজ করছেন বা যে অর্থ আপনি ইনকাম করছেন, দিনের শেষে দেখবেন যে আপনার হাতে অর্থ নেই, আপনি পুরো জিরোতে এসে বসে থাকছেন। কাজ তো করছেন, অর্থও নিয়ে আসছেন, কিন্তু সেই অর্থকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারছেন না, অথবা সে অর্থ আপনার হাতে থাকছে না, বেরিয়ে যাবে। এই সমস্যাগুলো কিন্তু দেয় যদি দ্বাদশ ভাবে আপনার দশমপতি অবস্থান করে। কিন্তু মোক্ষ ত্রিকোণের প্রথম পদ অর্থাৎ চতুর্থ ভাব, সেখানে যদি আপনাদের দশমপতি অবস্থান করে, অত্যাধিক শুভ রেজাল্ট আপনারা সেখান থেকে পাবেন। সেখানে আপনাদের লাক্সারি যে আইটেম সেটা আপনি যদি চান সেটা আপনি পেতে পারেন, আপনার মানসিক সুখ এবং শান্তির জায়গা সেখান থেকে প্রদান করে, সেই জায়গা আপনি পেতে পারেন, এবং আপনার কর্মক্ষেত্রেও কিন্তু একটা স্টেবিলিটি থাকে, এবং কর্মের যে আনন্দ সেটা আপনি অত্যাধিক আনন্দের সাথে করতে পারেন, এবং কর্মক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট প্রতিষ্ঠিত এবং প্রভাবশালী একজন মানুষ হতে পারেন। আপনি সবসময় চাইবেন যে আপনার ফ্যামিলি কিভাবে কমফোর্ট জোনে থাকে বা কমফোর্ট পায়, তার জন্য আপনার ভালো বাড়ি দরকার, ভালো গাড়ি দরকার, পরিশ্রম আপনি প্রচুর করবেন, পরিশ্রমের জায়গা আপনাদের প্রচুর থাকবে, কিন্তু আপনার কথা হচ্ছে আমি সবকিছু করব, কিন্তু তার জন্য আমার অর্থের দরকার, অর্থ আমাকে দাও, আমি পরিশ্রম করছি, এবং সেই পরিশ্রমের অর্থ আমি কোথায় ব্যয় করব? আমার পরিবারের জন্য, পরিবারকে সিকিউর করব, পরিবারকে আরাম দেবো, পরিবারকে বিলাসবহুল জীবন দেবো, আমি নিজেও সেটা উপভোগ করব। এইটা হচ্ছে চতুর্থ ভাবে যদি দশমপতি বসে থাকে, তার পূর্ণতা এখান থেকেই পায়। হতে পারে প্রথম জীবনে আপনারা সেভাবে কিছু অ্যাচিভ করতে পারলেন না, কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনারা মাল্টিপল প্রপার্টির মালিক হতে পারেন, এবং আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতির সোপান তৈরি হয়ে থাকে। তাহলে বন্ধুরা, কেমন হলো আজকের এই ভিডিও এবং কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আগামী দিন আরো কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।